না নিভবে না। চাহিদার এই অপূরণীয় আগুন, সব জায়গায় আগুন, শিক্ষাক্ষেত্রে আগুন, স্বাস্থ্যক্ষেত্রে আগুন, আগুন নেই কোথায়, সব জায়গায় আগুন তৈরি হয়েছে। যার ডাক্তারে গেলে এত টাকা নেয়, মাস্টারের কাছে পড়াতে গেলে এত টাকা নেয়, হ্যাঁ সবাই ব্যবসায়ী কি করে চুরি করবো তার চেষ্টা করে, নিজেকে মানে খাওয়ার আগুন জ্বলে উঠেছি, বুঝতে পেরেছেন? গীতা না করলে এই আগুন নিভবে না। আপনারা সত্য করে বলবেন যে এই আগুন কাপড়ি আপনার কোনো মাস্টারি কোনো ডাক্তারি কিছু দ্বারা এই আগুন নেভাতে পারবেন না। বিজাপতি হয় সেই বেশি চায় আছে যার গুলি রাজা তারপরে সান্ত্বনা পুরস্কার আছে। আমি ভাবিলাম মরে ভগবান, মানে আমি ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ বাড়তি, তাই লিখে দিল বিশ্ব দুবিধার পরিমাণ। ওটা সান্ত্বনা পুরস্কার। যখন বাইনা লাভ করছি তখন যা করেছে ভগবান ভালো। আসলে আমাদের এই যে একটা ত্যাগ শান্তির অনন্তরম, হ্যাঁ ত্যাগ আমাদের শিক্ষা ছোটবেলা থেকে গীতা শিক্ষা ছোটদের পড়াতে হবে। তা নাহলে আপনাদের কোন দুর্দি সবাই লাভ দেয়, হ্যাঁ যে যত বড় লোক তার সম্মান যত বেশি হবে। এটা করলে হবে না, বড় লোকের সম্মান না, প্রকৃত সতের সম্মান পাও। আপনারা তো বড় লোকদের নিয়ে গিয়ে মালা পরার সাধুই হোক আর সব দেখে এলাম তো, যাদের অনেক বড় গাড়ি অনেক বাড়ি তাদের মালা পরিয়ে লোকে একেবারে বিরাট কিছু, সতের কোনো সম্মান। কিন্তু আমাদের যেদিনকে সতের সম্মান হবে সেই দিন বলবেন আপনাদের দুর্গতি যাবে, কারণ বর্ষের মানুষের প্রকৃত সুখ আসবে। এখন হলো অসতের সম্মান বেশি হয়ে গেছে, হ্যাঁ অসত্যের পৃথিবী অসতের সম্মান। মুক্তি পাওয়ার জন্য গীতা পড়তে হবে। গীতা যতক্ষণ না পড়বে নতুন প্রতি কাটবে। এই জন্যই আমি প্রতিবার আমার জন্মদিনের দিন গীতা পড়ি। গীতার সাথে গীতা এবার অনেক দেরি হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি যে আমাদের এই সামনে আমাদের একটা আশ্রমে মমতা ছিল, মমতা তো নেই, চলে গেছে। তো ওর সামনে একটা জায়গা আছে। মমতা এই গ্রামে বহু বাচ্চাদের পড়িয়েছে। মমতা বলতেন আমি 10 টাকা 7 টাকা নামটাকে 7 টাকা দিয়ে পড়িয়েছি। তাকেও মমতাকে ভদ্রলোকে টাকা দেন। মমতা বলতেন আমি এই ঘুরে ঘুরে একেবারে হরিনালচ পর্যন্ত মমতা পড়াতো। তো মমতার ওই একটা জায়গায় আমি একটা মমতালয় করবো। হ্যাঁ আমি কোনোদিন এই গ্রামে কোথাও গিয়ে বলিনি 5 টাকা আমায় দাও, হ্যাঁ সেখানে বলবো না। যাদের সৎ ইচ্ছা হবে আমি এখানে একটা ঘর করবো, সেখানে এই গ্রামের বাচ্চারা সৎ শিক্ষা পাবে। যদি একটু সব রকমের শিক্ষার ব্যবস্থা করার ইচ্ছা আছে এই একটা জায়গার উপরে, ওদের বাড়ির পাশে, ওদের বাড়ির এই আমি বলেছিলাম মমতা দেখো আমার তো কোনো নিশ্চয়তা নেই, তোমরা একটা জায়গা রেখে মমতার নামে বিক্রি করবে। সেই জায়গাটা ওরা দেবে আমাদের। সেই জায়গাটার উপরে আমরা একটা মমতালয় তৈরি করার ইচ্ছা আছে। মমতার একটা ফটো থাকবে এবং সেখানে এই গ্রামের বাচ্চারা, মমতা তো পড়াতেন সব গ্রামের, এই গ্রামের বাচ্চারাই পড়বে, যারা মানে নিঃশুল্ক অবস্থায়, পয়সা দিতে হবে না। শুধুমাত্র ওই বিল্ডিংটা করবো। আর আমার ইচ্ছা আছে যে ওইখানে সব গ্রামের বাচ্চারা যারা সত্যিই পড়াশোনা করতে চেষ্টা করে বা জীবনে উন্নতি করতে পারবে, যারা সৎ শিক্ষা পাবে, সেখানে আমার করার ইচ্ছা আছে। তোমাদের সার্বিক সাহায্য, কারণ আমার এখন অনেক বয়স হয়ে গেছে, এই আশ্রমের সব কিছুই আমি চেষ্টা করে আমার নিজের মতো করে তৈরি করেছি। হ্যাঁ সেই অনেক কিছু করে, হয় কখনো হলুদ পুষি করে, কখনো গরু পুষে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইবার আমি সার্বিক, কারণ আমার এখন আর সেই বয়স নাই। তোমাদের সবাই চেষ্টা করবে কিছু দিয়ে আমি এই বিল্ডিংটা করে, যাতে নাকি গ্রামের বাচ্চারা যারা সৎ শিক্ষা পায়। এখন সৎ শিক্ষার বহু অভাব, হ্যাঁ ব্যাঘাত শান্তির অনন্তরম না হলে হবে না। সেই আমি এটা করতে চাই। তোমাদের সবার কাছে আমার আবেদন রইল যাতে নাকি এটা করতে পাই, তার জন্য সার্বিক সাহায্য তোমরা করবে। এই বলে আজকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার পার্টি শিক্ষা একটু প্রসাদ দেবে, আমরা সবাই প্রসাদ নিয়ে নেবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম।